স্টুডেন্টস কেয়ার রনি স্যার কোচিং ব্যাচের পক্ষ থেকে ক্লাস 12দের মৃত্তিকা চ্যাপ্টারের ওপর একটি মক টেস্ট নেওয়া হয়েছিল। যে মক টেস্টের ফুল মার্কস ছিল 30 মার্কস। আজকের ভিডিওতে সেই মক টেস্টের যে প্রশ্ন, সেই প্রশ্নের সলিউশন অর্থাৎ উত্তরগুলি নিয়ে আলোচনা করা হবে এবং সেই সঙ্গে প্রশ্নগুলিও অবশ্যই বলা হবে। তো 30 নম্বরের এই মক টেস্টে গ্রুপ এতে ছিল 16টা শর্ট প্রশ্ন। বেসিক্যালি শর্ট প্রশ্ন সবগুলোই এসএকিউ ছিল, মানে দু এক কথায় উত্তর, এবং গ্রুপ বিতে 7 নম্বরের 3টে প্রশ্ন দেওয়া হয়েছিল, তার মধ্যে 2টো উত্তর করতে বলা হয়েছিল। তো প্রথমে গ্রুপ এতে শর্ট প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করি। প্রথম প্রশ্ন ছিল যে সোলাম কি। ল্যাটিন শব্দ সোলাম এর অর্থ হলো মেঝে, অর্থাৎ মৃত্তিকার উপরিস্তরের এ এবং বি এই দুটি স্তরকে একত্রে সোলাম বলা হয় এবং এই সোলাম থেকেই পরবর্তীতে সয়েল শব্দের উৎপত্তি হয়েছে। নেক্সট প্রশ্ন ছিল যে সাদা রঙের মৃত্তিকা গঠিত হয় কোন খনিজের উপস্থিতির দ্বারা। সাদা রঙের মৃত্তিকা গঠিত হয় কোয়ার্টজাইট বা কোয়ার্টজ খনিজের উপস্থিতির দ্বারা, অর্থাৎ মৃত্তিকায় যদি কোয়ার্টজ বা কোয়ার্টজাইট খনিজের উপস্থিতি বেশি থাকে তাহলে মৃত্তিকার বর্ণ হয়ে যায় সাদা। নেক্সট 3 নম্বরের প্রশ্নটি ছিল শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয় কোন মৃত্তিকাকে। লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। এবার এটাকে যদি একটু ব্যাখ্যা করা হয় কেন লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়, সেক্ষেত্রে বলতে হবে বেসিক্যালি লবণাক্ত মৃত্তিকায়, যেটা আমরা মূলত সমুদ্র উপকূলবর্তী স্থানে বা মোহনা অঞ্চলে দেখতে পাই, সেই অঞ্চলের মৃত্তিকায় প্রচুর পরিমাণে জল থাকে, কিন্তু সেই জল উদ্ভিদের শ্রীবৃদ্ধির পক্ষে উপযোগী নয়। অর্থাৎ মৃত্তিকায় একাধারে প্রচুর জল আছে কিন্তু সেই জল উদ্ভিদ ব্যবহার করতে পারছে না, যে কারণে এই লবণাক্ত মৃত্তিকাকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়। নেক্সট প্রশ্ন ছিল 4 নম্বরের যেটা প্রশ্ন ছিল সেটা ছিল চার্নোজেম মৃত্তিকা গঠিত হয় কোন বিশেষ প্রক্রিয়ার দ্বারা। চার্নোজেম মৃত্তিকা গঠিত হয় ক্যালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট 5 নম্বরের প্রশ্নটা ছিল হার্টপ্যান লক্ষ্য করা যায় কোন মৃত্তিকায়। হার্টপ্যান লক্ষ্য করা যায় পটজল মৃত্তিকায়। নেক্সট ছিল 6 দাগের প্রশ্ন কে প্রথম মৃত্তিকার অম্লত্ব ও ক্ষারত্ব বোঝাতে পিএইচ শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী সোরেন সেন সর্বপ্রথম মৃত্তিকার অম্লত্ব ক্ষারত্ব বোঝাতে পিএইচ শব্দটি ব্যবহার করেছিলেন। নেক্সট প্রশ্ন ছিল প্রশমিত মৃত্তিকা কাকে বলে। যে সকল মৃত্তিকার পিএইচের মান 7 অর্থাৎ 7, যে মৃত্তিকা আম্লিকও না ক্ষারকীয়ও না, অর্থাৎ অম্লত্ব এবং ক্ষারকীয়তার একেবারে মাঝে অবস্থান করে, পিএইচ স্কেল অনুসারে যার মান 7, তাকে বলা হয় প্রশমিত মৃত্তিকা। নেক্সট প্রশ্নটি ছিল ডাফ কি। ডাফ হলো সরলবর্গীয় অরণ্যে যে অর্ধবিয়োজিত বা অবিয়োজিত জৈব পদার্থের স্তর থাকে তাকে ডাফ বলা হয়। সরলবর্গীয় অরণ্যাঞ্চলে অর্ধবিয়োজিত বা অবিয়োজিত জৈব পদার্থের যে স্তর মৃত্তিকার পৃষ্ঠদেশে অবস্থান করে তাকে ডাফ বলা হয়। নেক্সট 9 দাগের প্রশ্ন ছিল আদি শিলার ওপর শিথিল শিলাচূর্ণের স্তরকে কি বলে। আদি শিলার ওপর শিথিল শিলাচূর্ণের স্তরকে রেগোলিথ বলা হয়। নেক্সট 10 নম্বরের প্রশ্নটা ছিল মৃত্তিকার পলি বালি ও কাদা কণার আপেক্ষিক অনুপাতকে কি বলে। মৃত্তিকায় পলি বালি এবং কাদা কণার আপেক্ষিক অনুপাতকে বলা হয় মৃত্তিকার গ্রথন। নেক্সট 11 দাগের প্রশ্নটা ছিল পটজল মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকা। পটজল মৃত্তিকা স্পেডোসল বর্গের মৃত্তিকা। ইউএসডিএর ক্লাসিফিকেশন অনুসারে পটজল মৃত্তিকা স্পেডোসল বর্গের মৃত্তিকা। নেক্সট চার্নোজেম মৃত্তিকা কোন বর্গের মৃত্তিকা। ইউএসডিএর সয়েল ক্লাসিফিকেশন অনুসারে চার্নোজেম মৃত্তিকা মলিসল বর্গের মৃত্তিকা। নেক্সট 13 দাগের প্রশ্ন
গ্রথন ত্রিভুজ অনুসারে মৃত্তিকায় কতগুলি গ্রথন লক্ষ্য করা যায়? অ্যাকর্ডিং টু গ্রথন ত্রিভুজ মৃত্তিকায় টোটাল 12টা গ্রথন লক্ষ্য করা যায়, অর্থাৎ 12 প্রকারের গ্রথন মৃত্তিকায় লক্ষ্য করা যায় গ্রথন ত্রিভুজ অনুসারে। নেক্সট 14 দাগের প্রশ্ন, উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে কোন শ্রেণীর মৃত্তিকা লক্ষ্য করা যায়? উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। নেক্সট 15 দাগের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে আদিশিলা বা জনকশিলার ওপর ভিত্তি করে যে মৃত্তিকা গঠিত হয় তাকে কি বলে? তাকে এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা বলে। আদিশিলা বা জনকশিলার ওপর ভিত্তি করে যে মৃত্তিকা গঠিত হয় তাকে এন্ডোডায়ানোমরফিক মৃত্তিকা বলা হয়। নেক্সট, কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে? অধিক ঢালু অঞ্চলে দ্রুত পৃষ্ঠপ্রবাহের জন্য মৃত্তিকা গঠন ব্যাহত হয়, ফলে এই অঞ্চলে যে অগভীর স্তর বিশিষ্ট অপরিণত ও নবীন মৃত্তিকা লক্ষ্য করা যায় তাকেই বলা হয় কঙ্কালসার মৃত্তিকা। মূলত খাড়া পার্বত্য ঢালের অপরিণত এই মৃত্তিকাতে শিলাখণ্ড, বোল্ডার, নুড়ি, কাঁকর সব মিলেমিশে অবস্থান করে, যে কারণে একে কঙ্কালসার মৃত্তিকা বলা হয়। বেসিক্যালি বলতে গেলে ঢালু পার্বত্য অঞ্চলে যেহেতু মৃত্তিকার ঢাল বেশি থাকে, অধিক ঢালের জন্য এখানে মৃত্তিকা গঠন ব্যাহত হয়, এবং এই ব্যাহত হওয়ার জন্য এখানে শিলাচূর্ণ, বোল্ডার, নুড়ি, কাঁকর মিশ্রিত যে অসম্পূর্ণ মৃত্তিকা থাকে তাকে কঙ্কালসার মৃত্তিকা বলা হয়। তো এগুলো ছিল শর্ট প্রশ্ন। এরপরে গ্রুপ বিতে ছিল 7 নম্বরের প্রশ্ন। সেখানে প্রথম প্রশ্ন রাখা হয়েছিল এলুভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়ার পার্থক্য, যেটা ছিল 3 নম্বরে। এর সঙ্গে একটা 4 নম্বরের প্রশ্ন ছিল মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা আলোচনা করো। তো পার্থক্যটা তো নর্মালি আমরা বক্স করে 3 নম্বরের যেহেতু পার্থক্য দিয়েছে, মোটামুটি 4টে পার্থক্য লিখতেই হবে, এবং অপরদিকে যেটা জলবায়ুর ভূমিকা দিয়েছে এটা কিন্তু ভালো করে ডেসক্রাইব করতে হবে এবং তথ্য দিয়ে লিখতে হবে। এবং এই জলবায়ুর ভূমিকার মধ্যে অবশ্যই পেডোক্যাল, পেডালফার এই শব্দগুলো, এবং পেডোক্যাল মৃত্তিকা কী, পেডালফার মৃত্তিকা কী, অর্থাৎ জলবায়ুর তারতম্যের ওপর ভিত্তি করেই তো এই পেডোক্যাল এবং পেডালফার, তো সেই সমস্ত বিষয় ব্যাখ্যা অবশ্যই করতে হবে। নেক্সট যেটা প্রশ্ন করা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকার শ্রেণীবিভাগ। রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকার শ্রেণীবিভাগ 3 প্রকারের। সেটা হচ্ছে আম্লিক মৃত্তিকা, ক্ষারকীয় মৃত্তিকা, প্রশমিত মৃত্তিকা। সেটা ওই মৃত্তিকার পিএইচের স্কেলটা, সেই স্কেলটার ছবি এঁকে তারপরে সেটাকে ব্যাখ্যা করে দিতে হবে। রাসায়নিক ধর্ম অনুসারে মৃত্তিকার যে 3টে শ্রেণীবিভাগ, এটা ছিল হচ্ছে গিয়ে কি 3 নম্বরে। এবং এর পাশে যে প্রশ্নটা ছিল একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ সচিত্র বর্ণনা করো। একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বলতে মৃত্তিকার একেবারে ওপরে ও স্তর, এ স্তর, বি স্তর, সি স্তর, ডি স্তর, এই প্রত্যেকটি স্তরকে সুন্দরভাবে এর সংজ্ঞা, বৈশিষ্ট্য দিয়ে ব্যাখ্যা করতে হবে, এবং তার পাশাপাশি কি করতে হবে, একটা ছবি অবশ্যই আঁকতে হবে। নেক্সট যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে গিয়ে মৃত্তিকার উর্বরতা, উৎপাদনশীলতার 3টি পার্থক্য বলেছি। এই 3টি পার্থক্য লিখতে পারলেই 2 নম্বর। তার সাথে ছিল মৃত্তিকার গঠন এবং গ্রথনের পার্থক্য, এটাও ছিল 3টে পার্থক্য লিখলেই 2 নম্বর। এবং এর সঙ্গে ছিল মৃত্তিকা সংরক্ষণের 4টি উপায়। যে মৃত্তিকা সংরক্ষণের 4টি উপায় পরপর পয়েন্ট করে ব্যাখ্যা করে লিখলে সেটাও ছিল 2 নম্বর। এবং তার সাথে একটা লেজুর শর্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বধ্যভূমি কী। বধ্যভূমি কী সেটার সংজ্ঞা। বেসিক্যালি বধ্যভূমি কাকে বলে? যে সকল অঞ্চলে প্রচুর পরিমাণে খোয়াই ক্ষয় এবং র্যাভাইন ক্ষয় হয়েছে, অর্থাৎ সমগ্র মৃত্তিকাটাই ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু নিচু ভূমিভাগে পরিণত হয়েছে, যা সামগ্রিকভাবে মানব ব্যবহারের অনুপযুক্ত, কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত, ভূমি ব্যবহারের পক্ষে অনুপযুক্ত, সেই ভূমি বা সেই অঞ্চলকে বধ্যভূমি বলা হয়। এরকম উদাহরণ রয়েছে, যেরকম ভারতবর্ষের চম্বল নদীর উপত্যকা এরকমই একটি বধ্যভূমি বা ব্যাডল্যান্ডের উদাহরণ হিসাবে কিন্তু রয়েছে। তো এটা বধ্যভূমি কাকে বলে এবং তার সাথে কিন্তু এর উদাহরণও দিতে হবে। তো এই ছিল ক্লাস 12-এর মৃত্তিকার যে মক টেস্ট, সেই মক টেস্টের সলিউশন। যারা এভাবে লিখতে পারবে তারা অবশ্যই কিন্তু ফুল মার্কস পাবে।